শিয়ালদা স্টেশন থেকে যে মিছিল শুরু হওয়ার কথা ছিল এবং যে মিছিল শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে নবান্নে যাওয়ার কথা ছিল, তারা সেই জায়গা বদল করছেন। পুলিশের এই অতি সক্রিয়তা সকাল থেকেই, তাদের জমায়েত শুরু হওয়ার আগে থেকেই এক দুজন করে যখন চাকরিহারা আন্দোলনকারীরা এখানে আসতে শুরু করেন, পুলিশ আধিকারিকরা তাদের কার্যত টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়, তাদের আটক করে এবং তারপরেই কিন্তু চাকরিহারা এই আন্দোলনকারীরা নিজেদের অবস্থান বদল করেছেন। যদিও এই চাকরিহারা আন্দোলনকারীদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তাদের তরফ থেকে জানানো হচ্ছে যে তাদের আজকে যে এই কর্মসূচি ছিল, এখান থেকে যে মিছিল ছিল, সেটা লালবাজারে আগে থেকেই জানানো ছিল। গতকাল রাতেই তারা ইমেল মারফত লালবাজারে জানিয়েছিলেন যে তারা এখান থেকে একটি মিছিল করে তারা যাবেন নবান্নে, সেখানে মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি দেওয়া জানাবেন এবং সেখানেই তারা প্রশ্ন তুলছেন যে এই শান্তিপূর্ণ আন্দোলন যখন তারা ডেকেছিলেন, এই শান্তিপূর্ণ আন্দোলন হওয়া সত্ত্বেও কেন তাদের ওপর এরকম বল প্রয়োগ করা হলো। আমরা দেখেছি যে একজন শিক্ষক, শুধুমাত্র একজন শিক্ষককে আটক করতে প্রায় 20 থেকে 25 জন পুলিশ কর্মী, অর্থাৎ যে ডিসি ছিলেন সেই ডিসির সঙ্গে যে গোটা ফোর্সটি ছিল, সেই গোটা ফোর্সটি বল প্রয়োগ করে তাকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছেন। এই ছবিও ধরা পড়েছে আজকে শিয়ালদা স্টেশন চত্বরে। এখন প্রশ্ন হচ্ছে এই আন্দোলনকারীরা তাদের আন্দোলনের অভিমুখ কোন দিকে নিয়ে যাচ্ছেন? নতুন করে তারা আন্দোলন সংগঠিত করবেন, তারা কি আবার অন্য কোনো জায়গায় সংগঠিত হচ্ছেন? এমন খবর পাওয়া যাচ্ছে তারা মেট্রোয় করে অন্য কোনো মেট্রো স্টেশনে নেমে সেইখান থেকে হঠাৎ করেই আবার তাদের মিছিল শুরু করতে পারেন এবং সেই জন্য পুলিশের তৎপর। শিয়ালদা স্টেশনে এই মুহূর্তে পুলিশের সংখ্যা কমেছে, কিন্তু তারা এখন অন্যত্র শহরের অন্য যে গুরুত্বপূর্ণ মোড়গুলো, বিশেষ করে ধর্মতলা মোড়, সেখানে কিন্তু পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। একদমই চাকরিহারাদের মিছিল রুখতে কতটা মরিয়া পুলিশ, সেটা ছবিতে স্পষ্ট দেখছেন আপনারা। কালকে আমরা একটা খবর পেয়েছিলাম কি এখানে একটা জামায়াত হতে পারে আর এখান থেকে কোনো মুভমেন্টও হতে পারে, তো আমরা ওর জন্যই আমরা ওদেরকে ইনফর্ম করা হয়েছিল কি এখানে কোনো জামায়াতের কোনো পারমিশন নেই, কোনো মিছিল মুভমেন্টের কোনো পারমিশন নেই। এটা ওনাদেরকে ভালো করে বলা হয়েছিল, ইনফর্ম করা হয়েছিল। ইভেন দেন এখানে কিছু জন আসলো, তো ওটা ওর জন্যই লিগাল আইনগত যে অ্যাকশন আছে ওটা করা হয়েছে। ঠিক, ওর মধ্যে কিছু লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে, এক্সাক্ট নাম্বারটা আমরা পরে বলতে পারবো ওখান থেকে, হেডকোয়ার্টার থেকে আপনাকে। শিয়ালদার ছবিটা আমরা দেখিয়েছিলাম, এবার সরাসরি তোমাকে ধর্মতলা, তার শহরের প্রাণকেন্দ্রের ছবিটা দেখাবো। আমরা দেখতে পেলাম যে শিয়ালদাতে যে ফোর্স ছিল তার একটা অংশ কিন্তু এই মুহূর্তে ঠিক ধর্মতলাতে এসে তারা উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে ডিসি সেন্ট্রাল রয়েছেন, অন্যদিকে ডিসি এসএসডি নিজে রয়েছে বিদিশা কালিতা, এবং এখানেও কিন্তু পরের পর তাদের কাছে ইনফরমেশন বা ইন্টেল ছিল যে মেট্রো স্টেশনে করে শিয়ালদাতে তাদের যে গন্তব্য ছিল চাকরিহারাদের, যেখানে যেহেতু প্রচুর পরিমাণে পুলিশের অতি সক্রিয়তা রয়েছে, সেখান থেকে তারা পরবর্তীকালে অন্য একটি স্টেশনে বা অন্য কোনো জায়গাতে তারা আসতে পারেন নবান্ন অভিযানের ক্ষেত্রে। সেক্ষেত্রে একটা বড় সম্ভাবনা হচ্ছে যে স্প্ল্যানেড বা ধর্মতলা আসার। ঠিক এই ইনফরমেশন পুলিশের কাছে আসার পর কিন্তু গোটা চত্বরে যে 4টে মেট্রো গেট রয়েছে, মেট্রো সিনেমা হলের সামনে, অন্যদিকে তোমার ঠিক প্রেস ক্লাবের সামনে এবং আরও যে 2টো গেট রয়েছে, অর্থাৎ 4টে যে মেট্রো গেট রয়েছে, প্রত্যেকটা গেটে কিন্তু এই মুহূর্তে পুলিশ পোস্টিং করে দেওয়া হয়েছে।